দিয়ে দিব। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা কাহাফের শেষ দিকের 107, 8, 9, 10। তো সূরা কাহাফের মধ্যে আমরা বলছিলাম তিনটা প্রশ্নের কারণে জবাবে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করেছিলেন। এক নম্বর প্রশ্ন ছিল ইহুদিদের, যে ওই কয়েক যুগের ঘটনা যারা নিজেদের গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, সেটা আমরা শুনেছি আসহাবে কাহাফ, যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, কিয়ামতের সফলতার জন্য নিজের ঘর বাড়ি সব ত্যাগ করে মুশরিক শিরকি বাদশা কুফরি বাদশা তাদের কাছ থেকে পলাইয়া গুহার ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করে 309 বছর একাধারে ঘুমাইয়া সেইখানে আবার আল্লাহ জীবিত করে তাদের দিয়ে প্রমাণ করলেন যে মৃত্যুর পরে মানুষ আবার জীবিত হবেই হবে, এটা প্রমাণ করে কিয়ামতের বিষয়টা প্রমাণ করে দিলেন আল্লাহ তাআলা আসহাবে কাহাফের মাধ্যমে। এটা আমরা শুনেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওই ব্যক্তির কথা বলা হোক যে ভ্রমণকারী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল, সেই বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য দেয়। আল্লাহ তাআলা সেখানে বলেছিলেন এই সূরা কাহাফের ভিতরে, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, রাসূল আপনাকে তারা দ্বিতীয় প্রশ্ন করেছিল যে যুলকারনাইন সম্পর্কে, যদিও ইহুদির নেতারা নাম কিন্তু বলে নাই, আল্লাহ নাম সহ বলে দিয়েছে। তারা কিন্তু জিজ্ঞেস করছিল ওই ভ্রমণকারীর কথা যে দুনিয়াতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভ্রমণ করেছিল, আল্লাহ নাম সহ বলে দিলেন যে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, আপনাকে ইহুদিরা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবে, তার জবাব আমি আপনাকে দিচ্ছি যে যুলকারনাইন বাদশা কে ছিল, তার কার্যক্রম কি ছিল, ক্ষমতা কি ছিল, কেন এত সে বিখ্যাত। এই সূরা কাহাফে আল্লাহ তাআলা যতটুকু বর্ণনা করেছেন যে যুলকারনাইন ছিল, অনেক মন্তব্য, অনেক মতভেদ, অনেক তাফসীর আছে। মূল কথা হচ্ছে যুলকারনাইন একজন আল্লাহ তাআলার আনুগত বান্দা এবং চূড়ান্ত একজন ক্ষমতাশীল লোক ছিলেন, যেই রকম ক্ষমতা পৃথিবীর অন্য কোনো বাদশাকে আল্লাহ তাআলা দেন নাই। কি পাওয়ার দিয়েছিলেন? তার মধ্যে অন্যতম একটা পাওয়ার ছিল এই যুলকারনাইনের আল্লাহ তাআলা এমন কিছু তাকে সরঞ্জাম দিয়েছিলেন, এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন, এমন কিছু শাসক গোষ্ঠী তাকে দিয়েছিলেন, এমন কিছু সেনাবাহিনী দিয়েছিলেন, যার মাধ্যমে যুলকারনাইন সূর্য উদয়ের দেশ থেকে শুরু করে সূর্যাস্তের দেশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল। বলতে পারবেন পৃথিবীতে এমন কোনো বাদশা যে এরকম পুরো বিশ্বটাকে ভ্রমণ করছে? নাই, দ্বিতীয় আর কেউ নাই। এমনকি সুলাইমান আলাইহিস সালাম যে ওই যে জিনদের মাধ্যমে করে সে ভাসতে পারত তক্তার মধ্যে করে, যায় নামাজে করে, তারপরেও সুলাইমান আলাইহিস সালাম কিন্তু পুরো বিশ্বটা ভ্রমণ করেন নাই। একজন মাত্র ব্যক্তি ছিলেন যুলকারনাইন, যিনি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন, আর তার নাম হচ্ছে যুলকারনাইন। যুলকারনাইন শব্দের অর্থ হচ্ছে দুই শিংওয়ালা, দুই শিংওয়ালা। অনেক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা যেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, সাদ্দাদ ইবনে আউস। তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল যে বাদশা যুলকারনাইনকে কেন যুলকারনাইন বলা হয়, জানে যুলকারনাইন দুই শিংওয়ালা, তাকে কেন বলা হয়, তিনি কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জবাবটা এটা হচ্ছে, তিনি বললেন যে বাদশা যুলকারনাইন তিনি একজন আল্লাহর অনুগত বান্দা ছিলেন এবং আল্লাহ তাকে অনেক অনেক বেশি ক্ষমতা দান করেছিলেন। এখন তাকে যুলকারনাইন কেন বলা হয়? সে দুনিয়াতে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। কিছু মানুষ দাওয়াত গ্রহণ করেছে, অধিকাংশ মানুষ তার বিরোধিতা করেছে। এমন বিরোধিতা করতে করতে একটা দল এক সময় গিয়ে তার মাথার ডান দিকে আঘাত করেছিল। আঘাত করার ফলে তার এই মাথার ডান দিকটা ফুলে গিয়েছিল এবং সে মৃত্যু শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আবার এই যুলকারনাইনকে জীবিত করেছিলেন। এরপরে সে আবার আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছিল, পৃথিবী ভ্রমণ করেছিল, যেখানে গিয়েছে মানুষকে দাওয়াত দিয়েছে। আবার কোনো এক জায়গায় কোনো একদল লোক তার বিরোধিতা করে তাকে আবার বাম পাশে আঘাত করেছিল। আঘাত করার কারণে তার মাথা এরকম সিংহের মতো গজিয়েছিল এবং সে শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে আবার জীবিত করলেন। এই জন্য এই যে দুইটা মৃত্যু হয়েছিল বা দুইটা আঘাত পেয়েছিলেন, এই জন্য অনেকে বলেন যে তাকে যুলকারনাইন দুই শিংওয়ালা বলা হয়। এই যুলকারনাইন সম্পর্কেও ইহুদিরা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, যে এই ঘটনা রাসূল জানতেন না, আল্লাহ তাআলা সূরা কাহাফের মাধ্যমে জানাই দিলেন। এই বাদশা যুলকারনাইন পৃথিবীর সূর্য উদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত তিনি ভ্রমণ করতে পারতেন। কিসের মাধ্যমে করতেন? বিভিন্ন মতামত আছে, তবে দুইটা মত। একটা হচ্ছে তাফসীরে এসেছে যে আল্লাহ তাআলা মেঘমালা, আমরা জানি যে আকাশে যে মেঘগুলা ভাসে, এটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে পারে। আল্লাহ তাআলা এই মেঘমালাকে যুলকারনাইনের আওতাভুক্ত করে দিয়েছিলেন। যুলকারনাইন ইচ্ছা করলে মেঘে সাওয়ার করে, আমরা যেরকম জানামে দাঁড়িয়ে আছি, তক্তায় দাঁড়িয়ে আছি, বা গাড়িতে বসে বা বিমানে বসে আছেন, ওই মেঘমালাটা যুলকারনাইনের জন্য বিমানের মতো হয়ে যেত। যুলকারনাইন মেঘের উপরে ভর করে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভ্রমণ করতে পারতেন। আরেক বর্ণনা আছে না, আল্লাহ তাআলা তাকে এমন একটা
পশু দান করেছিলেন, বাহন দান করেছিলেন। সেটা হতে পারে ঘোড়ার মতো, হতে পারে বোরা, এরকম একটা বাহন দিয়েছিলেন। ওই বাহনের গতি হচ্ছে আলোর গতির মতো। আলোর গতি আমরা জানি সেকেন্ডে কত? 1,24,000 মাইল। এই যে গতি, এই আলোর গতির মতো, অর্থাৎ ওই পশুর দৃষ্টিটা যতটুকু যাইতো সে এক কদমে ততটুকু চলে যেতে পারত। এই ছিল তার বাহনের গতি। এই বাহনে করে তিনি সারা পৃথিবীর ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণ করা অবস্থা অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের ঘটনা। আমরা এর নাম শুনি না, ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ একটা ঘটনা আছে। তিনি পৃথিবী ভ্রমণ করতে করতে এমন একটা জায়গায় গেলেন যেখানে দুইটা পাহাড় আছে, মাঝখানে একটা গিরিপথ আছে। ওই দেশের লোকজন জুলকারনাইনকে দেখে তার ক্ষমতা এগুলো সব জেনে তখন তারা জুলকারনাইনকে আবেদন করলো যে আপনি তো মোটামুটি অনেক ক্ষমতাবান, আল্লাহ আপনাকে অনেক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি কি আমাদের মধ্যে এদের মধ্যে একটা দেওয়াল বানিয়ে দিতে পারবেন? এরা মাঝে মধ্যে এদের ওই আবাসস্থল যেখানে আছে সেখান থেকে আমাদের এই লোকালয়ে এসে আমাদের পশু পাখি এগুলো মেরে ফেলে, মানুষ মেরে ফেলে, এগুলো খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, ফসলগুলো নষ্ট করে দেয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনি এদের মাঝে আর আমাদের মাঝখানে একটা বন্ধক তৈরি করে দেন, প্রাচীর নির্মাণ করে দেন। তখন বাদশাহ জুলকারনাইন বলল, ঠিক আছে, তোমরা লোহার ইট নিয়ে আসো, লোহা, মাটির ইট না, লোহার তামার ইট নিয়ে আসো। তারা তামার ইট লোহার নিয়ে আসলো। জুলকারনাইন এটাকে দেওয়াল করলেন। এরপরে বললেন, এবার তোমরা গলিত তামা, আলকাতরা বলা হয় যেটাকে, এটা আরবি ভাষা, কেতর মানে আলকাতরা। আমরা অনেকে জানি, মুরব্বীরা আলকাতরা চিনি, যে ঘরের চালে টিনের চালের মধ্যে আলকাতরা দেওয়া হয়, তার যে পিচ ঢালাই দেয় না রাস্তার মধ্যে, এটাই বললো যে এরকম তামা গলিত নিয়ে আসো, আমি ঢেলে দেই যাতে প্রাচীরটা শক্ত হয়ে যায়, মানে এই যে প্লাস্টার করে না, এই প্লাস্টার করা ওয়াল করে তারপরে তামার গলিত পদার্থ দিয়ে এটাকে প্লাস্টার করে দিলেন, এমনভাবে দিলেন যাতে সহজে এটা আর ভাঙ্গা না যায়। ইনি করা দেওয়ার পরে জুলকারনাইন বললেন যে এটা আল্লাহর হুকুমে আমি করে দিয়েছি, তবে কোনো একদিন এই যত শক্ত প্রাচীর হোক না, আল্লাহর হুকুম যেদিন হয়ে যাবে সেই দিন এই ইয়াজুজ মাজুজরা এই ওয়ালটা ভেঙে পৃথিবীর জমিনে ছড়াইয়া যাবে, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে। এমনকি রাসূলের হাদিসের বর্ণনাটা আছে। রাসূল বললেন শেষ জামানায় এরকম আসবে, যদি ইয়াজুজ মাজুজরা মানুষের মধ্যে থেকে একটা প্রজাতি, কিন্তু এদের আকৃতি, এদের আচরণ, এদের সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। মানুষের মধ্যে থেকে একটা জাতি হতে পারে, তাদের আকৃতিটা ভিন্ন রকম, ভয়ঙ্কর, কুৎসিত, বিশৃঙ্খল, এরকম। তারা দুনিয়াতে আইসা যত পানি পাবে সব পানি খেয়ে ফেলবে, যত পশু পাখি দেবে সব খেয়ে ফেলবে, যত ফসল দেবে সব খেয়ে ফেলবে, মানুষ হত্যা করতে থাকবে। এমনকি এক পর্যায়ে মানুষ ভয়ে দুর্গে গিয়ে আশ্রয় নিবে, তখন দোয়া হবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তখন এই তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের একটা ফোঁড়া তৈরি করে দিবেন, এই ফোঁড়ার মাধ্যমে তাদের মৃত্যু হয়ে যাবে। সব ইয়াজুজ মাজুজ মরে পুরা দুনিয়াটা সয়লাব হয়ে যাবে, মানুষের চলার কোনো রাস্তা থাকবে না। এরা সংখ্যা এত পরিমাণ বেশি যে মরে যাওয়ার পরে গাছের পাতা যেরকম পড়ে থাকে ঝড় বাদল হইলে যে হাঁটার জায়গা থাকে না, এরকম এরাও জায়গা পাবে না মানুষ। তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এগুলাকে সরান, গন্ধ, পচা গন্ধ লাগবে, মানুষ হাঁটতে পারবে না। আকাশ থেকে এক ধরনের পাখি আসবে, এই পাখিগুলো আইসা এদেরকে উড়ে নিয়ে কোথায় গিয়ে ফালাবে এটা কেউ জানে না। পুরা জমিনটা তখন সবুজে শ্যামলে ভরে যাবে এবং জমিনটা উর্বর হয়ে যাবে। এইটা হচ্ছে ইয়াজুজ মাজুজের ঘটনা। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল রাসূলের কাছে রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে এই সূরায় বেশি আলোচনা নাই। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়াসআলুকা আনির রূহ, রাসূল তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলে দিন কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন তোমরা যে রূহ আত্মা, এটা নিজে এত জল্পনা কল্পনা রিসার্চ করতেছো, এত গবেষণা করার কিছু নেই। এক কথায় মেনে নাও, রুহুটা হচ্ছে আল্লাহর একটা অর্ডার। রুহুটা হচ্ছে আল্লাহর একটা অর্ডার। আল্লাহ যখন অর্ডার করবে সেটা আপনার মধ্যে থাকবে। আল্লাহ যখন কোন বলবে বা অর্ডার বলবে বের হয়ে যাবে, তখন বের হয়ে যাবে। এটা হচ্ছে রুহ, আর কিছুই না। এটা আপনি খুঁজে পাবেন না, আপনি অপারেশন করেন, সার্জারি করেন, খুঁজে পাবেন না, রুহুর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। এটা হচ্ছে আল্লাহ একটা অর্ডার, যতক্ষণ অর্ডার ততক্ষণ এটা আছে, অর্ডার হবে, বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে রূহ। এই তিনটা প্রশ্ন করার পরে সূরা শেষে আইসা, পুরা সূরাটা সামারি শেষে আইসা আল্লাহ তাআলা করে দিলেন। আমরা কথা না বলি, সূরা শেষে আইসা আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। এই যে তোমাদের রাসূলের বিষয়ে যে প্রশ্নের জবাবগুলো দেওয়া হইল, আর আমি সূরা শুরু হয়েছিল কি
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন তার বান্দার উপরে। কেন? এই কিতাবের দ্বারা তোমরা হেদায়েত পাবা, হেদায়েতের মাধ্যমে তোরা কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবা। এখন কোন জান্নাত পাইবা? জান্নাতের কোন স্তরে যাবা? জান্নাতের স্তর কয়টা আমরা জানি? কয়টা? 8টা। আমি বলছি জান্নাতের স্তর, এই জন্য অনেকে জবাব দেন নাই। যদি বলতাম যে জান্নাত কয়টা, তাহলে সবাই বলতেন 8টা। আসলে জান্নাত 8টা না, স্তর 8টা। জান্নাত কিন্তু একটাই, স্তর কয়টা? 8টা, লেভেল 8টা। যেমন বলা হয় জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, স্কুল কয়টা? বলেন স্কুল কয়টা? ক্লাস কয়টা? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ধরেন 10টা ক্লাস, ওটা হচ্ছে ক্লাস লেভেল। ঠিক জান্নাত একটা, লেভেল কয়টা? 8টা। জাহান্নামও একটা, লেভেল কয়টা? লেভেল কয়টা? 7টা। এখন বিভিন্ন কর্মফল, কোন কর্ম করলে, কোন ভালো আমলটা করলে আপনি কোন লেভেলের জান্নাতে যাবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন। কোন আমল করলে কোন জান্নাতে যাওয়া যাবে। এখন এই যে 8টা স্তর আছে জান্নাতের, 8টা স্তরের মধ্যে সর্বোত্তম স্তর কোনটা? জোরে বলেন। হ্যাঁ, সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এটা রাসূলও বলেছেন হাদিসে যে জান্নাতে যে 8টা স্তর আছে, এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুতরাং তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবা, অবশ্যই তোমরা সবসময় উচ্চ মর্যাদাটাই চাইবা যে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এই দোয়াটা রাসূল শিখিয়েছেন। যখন জান্নাত চাইবা সর্বোচ্চটা চাইবা, হতে পারে সর্বোচ্চ না পাবো, তারপরেটা পাইবা। এখন পরীক্ষায় যখন প্রস্তুতি নেয়, যেই ছাত্রটা পরীক্ষা প্রস্তুতি নেওয়ার সময় গোল্ডেন এ প্লাসে চিন্তা করা প্রস্তুতি নেয়, এই ব্যক্তি গোল্ডেন এ প্লাস না পাক জিপি 5 পাবে, জিপি 5 না পাক 4.50 পাবে। অর্থাৎ সে পাস করে যাবে, মানে কি পাস করে যাবে, তার ফেল করার সম্ভাবনা একেবারেই নগণ্য। কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো ছাত্র যদি চিন্তা করে আমি কোনো রকমে 2.5 পাইলে আমার পাস, এই ব্যক্তি নিশ্চিত ফেল করবে, কারণ প্রস্তুতি ওরকম না। সুতরাং এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন। এই লেভেলগুলো কেন দিয়েছেন? আমল অনুযায়ী, কর্ম অনুযায়ী তোমার লেভেল নির্ধারণ হবে, ভালোটাও হবে খারাপটাও হবে, সবগুলোর ভিতরে লেভেল আছে। সুতরাং যখন আশা করবা, আশা করা মানে কি? দোয়া করা মানে কি? দোয়া করা মানে এটা পক্ষান্তর রাসূল শিখাচ্ছেন যে কাজ যখন করবা জান্নাতুল ফেরদাউসের কাজ করো, ওই ছোট জান্নাতের কথা কই লাভ নাই। চিন্তা করবা আপনি জান্নাতুল ফেরদাউস যাইতে হইলে যে আমলগুলোর কথা আল্লাহ তাআলা বলবেন, ওই আমলের চিন্তা করো, ওই আমলটা করো, তাহলে জান্নাতুল ফেরদাউস নসিব না হলেও তার চেয়ে নিচেরটা পাবা। আর যদি একদম নিম্নটা চিন্তা যে কোনো রকম ঢুকতে পারলে হইলো, তাহলে তুমি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এইখানে আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআনুল কারীম দিয়েছি, হেদায়েতের পথে থাকবা, হেদায়েত পাবা। এখন কোরআনুল কারীম থেকে তোমাকে যখন কোরআন হেদায়েত দিবে, তুমি হেদায়েতের পথে আসবা, ঈমানের পথে আসবা, তখন তোমার টার্গেট হয়ে যাবে যে আমি যে আমল কাজটা শুরু করেছি, এই যে ইসলাম নামক কলেজে, ইউনিভার্সিটিতে, প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, আমার যে চূড়ান্ত পরীক্ষা যেটা হবে, সেই পরীক্ষায় আমাকে অবশ্যই গোল্ডেন এ প্লাস পাইতে হবে, মানে জান্নাতুল ফেরদাউস আমাকে পাইতে হবে। সেই টার্গেটে তোমার আমল শুরু করবা। ওই আমল করলে তুমি কোথায় গিয়ে পৌঁছাবা? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমান আনলো, মানে আল্লাহ তাআলা যে বলছেন কিতাব নাজিল করেছে, অর্থাৎ কোরআনের সাথে আইসা আপনি হেদায়েতে ঢুকলেন, ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, ঈমানের যে শর্তগুলো আছে এগুলো আপনি পূর্ণ করলেন। ঈমানের শর্ত 7টা, আজকে ওটা বলার বিষয় না। ঈমানের শর্তগুলো পূরণ করার পরেই দ্বিতীয় আপনার কাজ ওয়া আমিলুস সালিহাত, আপনাকে আমলে সালেহ করতে হবে। এক শব্দের ভিতরে আল্লাহ তামাম দুনিয়া ঢুকাই দিয়েছেন। ওয়া আমিলুস সালিহাতের ভিতরে কি? তামাম পৃথিবীর সব কার্যক্রম এর ভিতরে চলে আসছে। আমল মানে কাজ, যাবতীয় যত কাজ আছে, সালেহাত মানে হলো নেক কাজ, সৎ কাজ, হালাল কাজ। ঈমানের পরেই আপনাকে আমলে সালেহ করতে হবে। এটা যদি করেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এর উপর যদি দায়েম কায়েম থাকো এবং আমলে সালেহ করতে 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 যদি তুমি মৃত্যু মুখে পতিত হও, ঈমানের সাথে যেতে পারো, তাহলে তোমার ফলাফল হচ্ছে চূড়ান্ত গোল্ডেন A5, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস তোমার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে আমলে সালেহ করা। এখন এই জান্নাতে যাওয়ার পরে অনেকের ভয় থাকতে পারে জান্নাত থেকে আবার কখনো বের করে দিবে কিনা। দুনিয়াতে যেরকম ক্ষমতার পালাবদল আছে না, যে একবার আমি এমপি হলাম, পরে আবার না হইনি কিনা, একবার আমি চেয়ারম্যান হলাম, পরে আবার নাও তো হতে পারি। দুনিয়ার উত্থান পতন আছে, বের করা আছে, আবার প্রবেশ করা আছে। এখন জান্নাতে যদি এরকম প্রবেশ করার পরে আবার কি আমরা বের করে দিবি কিনা? আল্লাহ বললেন না, খালিদিনা ফিহা,
ওইখানে চিরস্থায়ী চিরদিন থাকবা, যার কোনো শেষ নাই, ওইখানে চিরস্থায়ী থাকবা, তোমাদেরকে বের করে দেওয়া হবে না। ওয়ালা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং কেউ পরিবর্তন করতে চাইবে না, যে যেখানে যাবে আর চাইবে না ওইখান থেকে বের হইতে, এবং আল্লাহ বের করে দিবে না। এখন এই আমলে সলে করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। শর্তটা কি? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা মনে করো আমি আগে যেটা বলেছিলাম, কোরআনুল কারীম শুধুমাত্র 30 পারা কিছু প্রিন্টের কাগজ না। আল্লাহ বলছেন কুল্লাউ কানাল বাহরু, রাসূল আপনি বলে দেন, লাউ কানাল বাহরু, যদি সমুদ্রগুলাকে তোমরা কালি হিসেবে বানাও, মিদাদাল লিকালিমাতি, আল্লাহ তাআলার আপনার রবের কালিমা লেখার জন্য যদি তাম পৃথিবী যত সমুদ্র আছে এগুলো যদি কালি বানাও, লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি শুকাইয়া শেষ হয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আপনার রবের কালেমা, আপনার রবের কথা, আপনার রবের কাজ, আপনার রবের বিধান কোনোদিনও শেষ হবে না। কি বুঝলেন এখানে? এখানে আমরা অনেকেই বুঝি কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না, অনেকে বলি কোরআনের তাফসীর লিখতে লিখতে সবসময় কিন্তু শেষ হবে না। এটাও অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত। এর আরেকটা অর্থ হচ্ছে এইখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আমি যে দুইটা কথা বলে দিলাম যে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে তারা জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এখন তুমি যদি মনে করো শুধু আমি কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে ঈমান আনলাম, আর আমলে সালেহ কি? আমি শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত আমরা ফরজ দিলাম না, আর কিছু দান সৎকার করলাম, এতে আমার ঈমান খালাস, এতে আমি জান্নাতুল ফেরদাউস নেবার। ওইটাই আল্লাহ বলেছেন যে দুনিয়াতে কালেমা কোরআনুল কারীম আল্লাহর বাণী এমন ব্যাপক, তোমার জীবনের যতটা ক্ষেত্র আছে, তোমার জীবনের যতটা পদক্ষেপ আছে, প্রতি পদক্ষেপে, প্রতি নিঃশ্বাসে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে কোরআনুল কারীমের ব্যাপ্তি আছে। মানে তোমার জীবনের একটা কথাও কোরআনের বাইরে যেতে পারবে না, তোমার জীবনের একটা কাজও কোরআনের বাইরে যাইতে পারবে না, রবের কথার বাইরে যাওয়ার সুযোগ তোমাদের নাই। যদি তোমার জীবনের ক্ষেত্রটা, পূর্ণাঙ্গটা এই রবের কালেমার ভিতরে থাকে, তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস, তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস। আপনি যদি পাঠ করেন, ভাগ করেন যে 1 নম্বর নামাজটা আল্লাহর মতো হবে, আর আমার ব্যবসাটা দুনিয়ার নিয়মে হবে, আমার রোজাটা আল্লাহর হুকুম মতো হবে, আর অন্য 12 মাস যেটা থাকি সেটা আমার নিজের মতো করে চলবো, আমার লেখাপড়াটা এটা দুনিয়াবি নিয়ম হবে, কোরআন শিক্ষা তেমন প্রয়োজন নাই, কোরআন পড়লে মোল্লা হয়, কাঠ মোল্লা হয়, শুধু নামাজ পড়ে ইমামতি করে, পয়সা দেয় না, এটা দরকার নাই, আমার ছেলেরে সায়েন্স পড়াবো, বিজ্ঞান পড়াবো, ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাবো, বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার বা টাকার অভাব থাকবে না, ওইখানে আর আল্লাহর কালামের দরকার নাই। এইরকম যদি পাঠ করে ফেলেন, এই পাঠ করার সুযোগ আল্লাহ দেন, এই জন্য আল্লাহ ব্যাপক আকারে বলছেন দুনিয়ার সমুদ্রের পানি যদি 100 করো, আবার এরকম আরো ডবল সমুদ্র যদি আনো আর আল্লাহর কালাম লিখতে থাকো, মানে আল্লাহর বিধান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ব্যাপ্তি, আল্লাহর কুদরত যদি লিখতে থাকো, আল্লাহর নেয়ামত যদি লিখতে থাকো, আল্লাহর রহমত যদি লিখতে থাকো, শেষ হবে না। যেমন শুধু এক চোখের হিসাব যদি আপনি করেন, একটা চোখ নিয়ে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, এই একটা চোখের রিসার্চ করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, খাতা শেষ হবে, রিসার্চ করা শেষ হবে না। এক চোখ দিয়ে আল্লাহ কত কিছু করছেন, এক চোখ বানাইতে, এক চোখের ভিতরে আল্লাহ কত কিছু দিয়েছেন, আপনি শেষ করতে পারবেন না। আপনার যে আপনার মগজটা নিয়ে চিন্তা করেন, এই ব্রেন, আপনি মনে করেন যে এমনি সব স্বাভাবিক চলতেছে, যে আমার মুখ দিয়ে প্রতিটা পয়েন্ট এই যে ধারাবাহিক বের হচ্ছে, পাগল আর আমার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? পাগল আর ভালো মানুষের মধ্যে পাগলের কথার কোনো ধারাবাহিকতা থাকে না, ক্রনোলজিক্যালি থাকে না, আর সুস্থ মানুষের কথার মধ্যে ধারাবাহিকতা থাকে। পার্থক্য এটাই। কিন্তু কিসে পার্থক্য করেছে? সেও তো আমার মতো, তার সবই আছে, কিন্তু পার্থক্যটা কিস হয়? এই ব্রেনের কারণে। তার ব্রেন যথাযথভাবে তাকে কমান্ড করে না, তার ব্রেনের যে জোড়াতালিগুলো আছে, যে নার্ভগুলো আছে, রগগুলো আছে, সংযুক্ত করে কেবলগুলো আছে, পয়েন্টগুলো আছে, একটা ঠিক মতো কাজ করে না, উল্টো পাল্টা কাজ করে। এই জন্য বাবার জায়গায় মা বলে, মায়ের জায়গায় স্ত্রী বলে। আর আমার ব্রেনটা যথাযথভাবে আমাকে ইনপুট আউটপুট দিচ্ছে দেখাই, কমান্ড দিচ্ছে দেখাই, আমি বাবাকে বাবা বলি, মাকে মা বলি, স্ত্রীকে স্ত্রী বলি। কিন্তু এখানে যদি একটু গোলমাল করে দেয় আল্লাহ, আপনারা সুস্থ থাকার, আপনারা কেউ সুস্থ মানুষ বলবে, পাগল বলে ডাকবে। তাহলে এক ব্রেন নিয়ে যদি আপনি রিসার্চ করেন, নিয়ে তো শেষ করতে পারবেন না। এটা যদি খুলে দেখেন, এই যে কম্পিউটার বানাইছে না, এক কম্পিউটার বানাইছে মানুষের ব্রেন থেকে আবিষ্কার করে দিত। সুতরাং এইটাই কি আল্লাহ বুঝাচ্ছে যে আল্লাহ রবের কালেমা, এটা পড়া, এটা লেখা, ব্যাখ্যা করা, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, মানুষের কার্যপরিধি, কোথায় কোথায় আপনাকে রবের কালিমা মানতে হবে, এটা যদি লিখতে থাকেন, আপনি লেখা শেষ হবে কিন্তু আল্লাহর বাণী শেষ হবে না। সুতরাং ওই যে বললাম,
ঈমান আর আমলে সওয়ার যদি করতে হয় জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কালাম তথা কোরআনের অনুসরণ অনুকরণ আপনাকে করতে হবে। এরপরে লাস্টে এসে এবার রাসূলের একটা পরিচয় দিচ্ছে। কেন? রাসূলকে নিয়ে আমাদের অনেক বাড়াবাড়ি আছে না? কেউ একদম রাসূলকে বাড়াবাড়ি করতে নিয়ে আল্লাহর পর্যায়ে পৌঁছায় দেয়। কিভাবে? অনেকে বলে রাসূল গায়েব জানে, কিন্তু গায়েবের মালিক কে? বলেন, গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কেউ আর গায়েব জানে না। তো যারা বলে রাসূল গায়েব জানে তারা আল্লাহর সমান নিয়ে গেল না? আবার কেউ রাসূলকে নামাইতে সাধারণ মানুষের নিচে নামায় ফেলে। কি? রাসূল একাধিক বিয়ে করেছে, এটা তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, নাউযুবিল্লাহ। অর্থাৎ একদল আছে বেশি ভক্তি দেখায় রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়, আরেক দল আছে রাসূলকে নামাইতে একদম নিম্ন স্তরে নামায় ফেলে। এখানে আল্লাহ তাআলা রাসূলের পরিচয় দিচ্ছেন। আল্লাহ নিজে বলছেন, কুল রাসূল আপনি নিজের পরিচয়টা নিজে দিয়ে বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমিও তোমাদের মতো একজন বাশার, অর্থাৎ আদমের সন্তান। রাসূল কার সন্তান বলেন? আদম আলাইহিস সন্তান। বাপের জন্ম যা দিয়ে, বাপের সৃষ্টি যা দিয়ে সন্তানের সৃষ্টি তো তাই হবে না। আপনি মাটির তৈরি আর আপনার যে সন্তানটা ওরা সোনা দিয়ে তৈরি নাকি? কে বলবে যে আমি মাটির তৈরি আর আমার ছেলেটাকে আমি জন্ম দিয়েছি গোল্ডেন দিয়া, রূপা দিয়ে? কবে? বাপ যা সন্তান তা। আদম ইসলাম মাটির তৈরি, সুতরাং মুহাম্মদ ইসলাম বাশার বলছেন, বাশার বলা হয় আদমের সন্তানদেরকে। সুতরাং রাসূল পরিচয় দিচ্ছেন, আনা বাশারুম, আমি মানুষ তোমাদের মতে, মিসলুকুম, তোমাদের মতে একজন মানুষ। পার্থক্য কি? তোমাদের আমার মধ্যে একটাই পার্থক্য, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে বাণী আসে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে রিসালাত দিয়েছেন। তোমরা নবীও না রাসূলও না, তোমরা মানুষ, আমিও মানুষ। পার্থক্য হচ্ছে আমি নবী, আমি রাসূল, যার কারণে সকল মানুষের উপরে নবী এবং রাসূলের স্থান। নবী রাসূলের স্থান সকল মানুষের কি উপরে? আমাদের মতো মানুষ হতে পারে, কিন্তু তাদের মর্যাদা, তাদের অবস্থান, তাদের কার্যক্রম, তাদের প্র্যাকটিস, এগুলো হচ্ছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। ওই লেভেলে কোনো মানুষ যেতে পারে না। রাসূলের লেভেলে কি কোনো মানুষ যেতে পারবে? পারবে না। সাহাবীরা পারে না, আমি আপনি করতে। তারপরে বললেন, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মালিক আর আমার মালিক এক। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সেই আল্লাহর ইবাদত করি, এবং সেই আল্লাহরই নবী, সেই আল্লাহরই রাসূল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং আমিও মানুষ, তোমরাও মানুষ, কিন্তু আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে যে বাণীটা নিয়ে এসেছি। সুতরাং এখন তোমাদের কাজ কি? ফামান কানা ইয়ারজু লিকা, এখন তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি মনে তার চাইবে লিকা রাব্বিহি, তার রবের সাথে সে সাক্ষাৎ করবে। যে ব্যক্তি মনে পানে এটা চাইবে এবং বিশ্বাস করে যে রবের পক্ষ থেকে এসেছি, আবার রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে। এটা দুইটা, একটা হচ্ছে সাক্ষাৎ করতেই হবে, আরেকটা আছে কি আমার মনে চায় যে আমি আমার রবকে একটু দেখি, আমার মালিককে একটু দেখি, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। যে মালিকের অর্ডার আমি দুনিয়াতে মানলাম, মালিকের এত কথা শুনলাম কিন্তু দেখি না কোনোদিন চোখে, আমি তাকে একটু দেখতে চাই। আর দেখতে আপনাকে রবের কাছে যেতেও হবে, সাক্ষাতে যেতেই হবে। সুতরাং সে কি করবে? ফালিয়ামাল আমালান সালিহা, আবার ঘুরে ফিরে ওই কথাটাই আসছে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন অবশ্যই আমলে সালেহ করে, অর্থাৎ তার জীবনটা যাতে ওই রবের কালেমা দিয়ে চালায়, রবের কথার বাইরে জীবন চালানো যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, সর্বশেষ একটা শর্ত লাগাই দিলেন। মোবাইল কোম্পানিরা বলে না, এই ঈদে এত জিবি অফার, নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য। এই রাসূল এখানে শর্ত, আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন যে তুমি আমলে সালেহ করবা, সবকিছু করবা, জান্নাতুল ফেরদাউস পাবা, বাট একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, এই এক রবের ইবাদতের গোলামির সাথে কাউকে শিরিক করা যাবে না, কাউকে শিরিক করা যাবে না, কাউকে অংশীদার বানানো যাবে না। রবের ক্ষমতায়, রবের অস্তিত্বে, রবের গুণে, রবের আইনে, রবের বিধানে কাউকে এখানে সমকক্ষ বা করতে পারে বা অংশীদার আছে এটা ভাবাও যাবে না। এটা হচ্ছে শিরিক। আমরা মনে করি যে শুধুমাত্র মূর্তি পূজা করা শিরিক, আমরা মনে করি শুধুমাত্র সূর্যকে পূজা করা শিরিক, আমরা মনে করি শুধু মানুষের সামনে মাথা নত করা শিরিক। না, অনেক প্রকার শিরিক আছে। এমনকি আমি এর আগে বলেছিলাম ইবাদতের ক্ষেত্রে শিরিক হয়। এখানে বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, রবের ইবাদতের ক্ষেত্রে শিরিক করা যাবে না। এইখানে সবচেয়ে যেটা গোপন শিরিক হয়ে যায় আমাদের জানার বাইরে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলছেন ইন্না আখাফু ইনদা শিরকি আশ-শিরকুল আসগার, আমি তোমাদের মধ্যে যে শিরিকটা নিয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক, মানে যেটা তেমন দেখা যায় না, বাহ্যিকভাবে বোঝা যায় না যেটা শিরিক হচ্ছে। তখন সাহাবীরা প্রশ্ন, সেটা আবার কোন শিরিক? মা হিয়াল আশ-শিরকুল আসগার,
রাসূল বলেন আর রিয়া, যেই কোনো ইবাদতে মানুষ দেখানো, লোক দেখানো, লৌকিকতা করা, দুনিয়াবি কোনো উদ্দেশ্য অন্তরে থাকা যদি থাকে তাহলে এটা শিরক। তাহলে ইবাদতের মধ্যে শিরক মানে নামাজ পড়েও মুশরিক, রোজা রাখাও মুশরিক, যাকাত দিয়েও মুশরিক, হজ করেও মুশরিক, সদকা দিয়েও মুশরিক, যাই কিছু করবেন আপনি মুশরিক। যদি এর ভিতরে দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল এবং দুনিয়াবি কোনো মানুষের যদি আপনি প্রশংসা, মানুষের কাছ থেকে কিছু পাওয়া যদি নিয়তে থাকে তাহলে আপনি মুশরিক। যেমন একটু আগে চেয়ারম্যান সাহেব বললেন, উনি জনপ্রতিনিধি, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওনাকে নির্বাচনে বলেছেন, এটা ওনার পাপ তিনি করতে পারেন, কিন্তু উনি আজকে নামাজে এসেছেন, আমাদের দাওয়াতে এসেছেন। এখন আমি উদাহরণ দিচ্ছি, কেউ উল্টা পাল্টা কথা বলেন, এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। উনি আজকে নামাজে আসলেন, এখানে নামাজ পড়লেন, কিছু কথা বললেন। এই নামাজে আসার উদ্দেশ্য যদি হয় যে আমি এখানে নামাজ পড়বো, মুসল্লিরা সবাই দেখবে যে আমি নামাজ পড়ি, তাহলে আমাকে ভোট দিবে। যদি এই ধরনের কোনো মনে বিন্দু মাত্র আশা থাকে তাহলে তিনি শিরক করলেন। এটা আমি উদাহরণ দিয়েছি, ওনাকে বলি নাই, উদাহরণ দিলাম যে যদি ওনার মনে থাকে যে এখানে নামাজ পড়লে মুসল্লিরা আমাকে দেখবে আর আমাকে বলবে যে আমি নামাজ পড়ি, তাহলে এই মুসল্লিরা আমার ভোট দিবে, এটা যদি তার মনে কোনো প্রার্থীর মনে থাকে তাহলে সে শিরক করবে। আপনি যাকাত দিচ্ছেন, সকালে যে যাকাত বুঝাইলাম, যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার মনে যাকাত দিলে এই লোকটা আমার অনুগত থাকবে, যাকাত দিলে এই লোকটা আমাকে ভোট দিবে, যাকাত দিলে এই লোকটা আমার দলে থাকবে, যাকাত দিলে এই লোকটা আমার বিপক্ষে কোনো কথা বলবে না, এই ধরনের উদ্দেশ্য থাকে আপনি শিরক করলেন। রোজা রাখলেন, কি করলেন? আপনি সারাদিন রোজা রাখলেন, খুব ভালো, এবং বিভিন্ন সময় থুতু ফেলেন, এই করেন সেই করেন, মনে মনে উদ্দেশ্য আমি মানুষকে বুঝাই যে আমি রোজা রেখেছি, তাহলে মানুষ আমাকে রোজাদার বলবে, আপনি শিরক করলেন। আপনি দান সৎকার করলেন, নিয়ত দুনিয়াবি কোনো উদ্দেশ্য, কোনো মানুষের প্রশংসা কুড়ানো, আপনি শিরক করলেন। এমনকি আমি বক্তা, আমি খতিব, আমি ছাড় নাই, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলি, যেগুলো শিখে আসি, যদি আমার মনের ভিতরেও আল্লাহ তুমি মাফ করো, যদি এই ধরনের কোনো কিছু থাকে যে এই জনসম্মুখে কথাগুলো বলবো, তারা বাহবা দিবে, আমাকে বড় খতিব বলবে, আমাকে বড় আলেম বলবে, আমি শিরক করলাম। ইমাম সাহেব সুর করে তেলাওয়াত করে, কোরআনুল কারীম সুর করে তেলাওয়াত করে যদি মনে করে যে সুর করে পড়ছি, কি মুক্তাদিরা খুশি হবে, আমাকে বড় কারি বলবে, আমাকে বাহবা দিবে, আমার প্রশংসা করবে, তিনি শিরক করলেন। খুব কঠিন জিনিস এই শিরকে আসগারটা, এটা থেকে কয়জন মুক্ত আছে আল্লাহ মালুম। সুতরাং এইখানে সর্বশেষ ওই যে বললাম, সূরা কাহাফের সর্বশেষ শিক্ষা হচ্ছে জীবনটা চলবে রবের কালেমায়। যেহেতু রবের কালেমা ছাড়া পৃথিবীতে কিছুই চলে না, কোনো একটা প্রাণী রবের কালেমার বাইরে যায় না, শুধু জিন ইনসান ছাড়া। সুতরাং জীবন চলবে রবের কালেমায়। দ্বিতীয় কথা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তৃতীয় কথা হচ্ছে ইবাদতের মধ্যে কখনোই কোনো রকমের শিরিক করা যাবে না, সেটা কবিরা হোক আর সগীরা হোক, ছোট হোক আর বড় হোক, কোনো রকমের শিরিক করা যাবে না। রিয়া, মানুষ লোক দেখানো কাজ করা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য ইবাদত করা যাবে না। যাই কিছু করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা অনুযায়ী চলার, এবং চূড়ান্ত আপনার টার্গেট একটাই থাকবে, যাহা কিছু করি না করি আল্লাহ সন্তুষ্ট হবেন, আর আমি জান্নাতুল ফেরদাউস চাই। আমি কি চাই বলেন? আমি কি চাই? তোমরা যে যাই বলো ভাই, আমার জান্নাতুল ফেরদাউস চাই। বলেন, তোমরা যে যাই বলো ভাই, আমার জান্নাতুল ফেরদাউস চাই। আবার বলেন, তোমরা যে যাই বলো ভাই, আমার জান্নাতুল ফেরদাউস চাই। সুতরাং তোমরা যে কাজ করো করো ভাই, আমি কাজ করে জান্নাতে যেতে চাই। তোমরা যে করো না করো, কিন্তু আমি আমার হিসাবটা আমাকে গোছাইতে হবে, আমার আখের আমাকে গোছাইতে হবে। যত দুনিয়ার মা মহব্বত দেখেন না কেন, যত স্ত্রী সন্তান মা বাবার মায়া মহব্বত দেখেন না কেন, নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে 2 সেকেন্ডও 2 মিনিটও আপনাকে ঘরে রাখতে চায় না, বের করে দেয়। এটা হচ্ছে দুনিয়া। কার জন্য আপনি এত পাগল? যেই নেতার জন্য, যেই দলের জন্য জীবন দিয়ে দেন, বুকে গুলি নিতে আপনার গায়ে বাঁধে না, সেই নেতাও আপনার কবরে যাবে না। প্রশ্ন যখন করবে জবাবও দিবে না। এবং কাল কিয়ামতের ময়দানে যেদিন আপনি, ওই যে বললাম এর আগে, 2 ভাবে মানুষের বিচার হবে। একটা হচ্ছে এককভাবে, আরেকটা হচ্ছে দলীয়ভাবে। দলীয়ভাবে যখন আসবে, ওই নেতাদেরকে ডাকবে যে আল্লাহ, যেই নেতাদের কারণে, যেই আদর্শ মানার কারণে আমি আজকে গুনাহগার হয়েছি, তাদেরকে ডাকো। ডাইকা বলবে এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আজকে তাদের গলায় পাড়া দিয়ে, তাদেরকে চাপা দিয়ে তারপর আমরা যাব। আর রব্বানা আতিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার যে শাস্তি দিয়েছে তার ডাবল শাস্তি এই নেতারে দাও, ডাবল শাস্তি আদর্শরে দাও, ডাবল শাস্তি এই নেতারে দাও, কারণ তার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, তাকে ডাবল শাস্তি দাও, তারপরে আমি জাহান্নামে যাব। সুতরাং যার যার আখের তার তার গোছাইতে হবে। এই মাহে রমাদান, এটার সওম শব্দের অর্থ বলেছিলাম ইমসাক, ইংরেজিতে বলে কন্ট্রোল। কন্ট্রোল মানে
মাহে রমাদান দিয়েছেন আল্লাহ তাআলা আপনার দেহটাকে, মনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ আনার জন্য। 12 মাসের 11 মাস নিয়ন্ত্রণের বাইরে থাকে। এই মাসে যেরকম খাওয়া দাওয়া আপনার কন্ট্রোল হয়, যেমন আজান হয়ে যাওয়ার পরে, ফজর আজান হওয়ার পরে আপনার খাওয়ার কোনো এখতিয়ার নাই, মানে আপনি কন্ট্রোলে চলে আসছেন। আজান হওয়ার পরে আপনি খাইতে হবে, দিনের বেলা কোনো পানা করা যাবে না, যতই হোক, কিন্তু আপনি কন্ট্রোলে চলে আসছেন। এইভাবে প্রত্যেকটা অন্যায় কাজকে আস্তে আস্তে তরক করে, প্রত্যেকটা অন্যায় কাজকে বিদায় করে নিজের জীবনটাকে কন্ট্রোল করবেন, নফসটাকে কন্ট্রোল করবেন। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমরা যেভাবে খাওয়া, পানাহার এগুলো যেরকম দিনের বেলায় ছেড়ে দিয়েছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা হারাম কাজ যাতে আমরা ছেড়ে দিয়ে চূড়ান্ত সফলতা পেতে পারি, এবং সর্বশেষ ওই আমার জান্নাতে যাওয়া চাই, আমি যেন জান্নাতুল ফেরদৌস আমাকে আল্লাহ তাআলা নসিব করে, সেই অনুযায়ী আমল করার। এবং যতগুলো রোজা আমরা রেখেছি আল্লাহ যেন প্রত্যেকের রোজাকে কবুল করে সকলকে নিষ্পাপ বানিয়ে এখন থেকে আমলে জিন্দিগি গড়াইবার তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক।